রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনটি এখন মূলত জামাত জোট এবং বিএনপি জোটের মধ্যে মূল লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। জানতে চাই, জামাত কি সত্যিই বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে, নাকি তারা কেবলমাত্র আওয়ামী লীগের শূন্যতা পূরণ করছে? জামাত কখনোই জামাত সবসময় কখনোই কিন্তু তারা জনগণের রাজনীতি করে আসেনি। আপনি যদি একটু পিছন থেকে আমি কথা বলি, 1947-এর দেশভাগের সময় কি করেছে, তখন তারা ছিল ইন্ডিয়ার পক্ষে, দেশ ভাগের বিপক্ষে। এবার 47-এ তারা ছিল মহান মুক্তিযুদ্ধের বিপরীতে। 1986 সালে কি হয়েছে, তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে জনগণের সাথে প্রত্যক্ষভাবে একদম প্রতারণা করে তারা ওই এরশাদের অধীনে, স্বৈরাচারের অধীনে তারা কিন্তু নির্বাচনে গিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এবার 90-তে কি হলো, তারা বিএনপির সাথে জোট করেছে, 96-তে আওয়ামী লীগের সাথে জোট করেছে, একে এসে আবার বিএনপির কাছে এসেছে। অর্থাৎ তারা কিন্তু কখনোই ওই জনগণের রাজনীতি করে নাই, তারা করেছে ক্ষমতার রাজনীতি। তারা ক্ষমতার রাজনীতি করার মাধ্যমে যেখানে যেভাবে যাওয়া যায়, ক্ষমতার কাছাকাছি থাকার যে প্রবণতা, এটা তাদের মধ্যে ছিল। আমি বিশ্বাস করি এই ক্ষমতার কাছাকাছি যাওয়ার যে প্রবণতা, এখনও কিন্তু তারা বিভিন্ন ট্রাম্প কার্ড খেলছেন। আমি একটু আগে দেখছিলাম যে SM শাহরিয়ার কবির বলছিলেন যে আপনারা যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে কবরে গিয়েও বলতে পারবেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। আপনারা অ্যাটলিস্ট এই যে আল্লাহকে খুশি করতে পারবেন। আল্লাহকে খুশি তো কোনো দলকে ভোটের মাধ্যমে করা যায় না। আমাদের আসমান, জমিন, সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, এবং আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত করতে হবে। সেই ইবাদত করা যায় শুধুমাত্র যে আমাদের ইসলামের যে রিচুয়াল আছে, সেই রিচুয়ালগুলোর মাধ্যমে, যেমন নামাজ, হজ, জাকাত যা আছে, আমাদের যে স্তম্ভগুলো পালনের মাধ্যমে, কোনো দলকে ভোট দেওয়ার মাধ্যমে না। তারা যে চেতনা দেখাচ্ছে বা যে ধরনের জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলছে, আমি বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। জি, এবারে তরুণ প্রজন্ম কি সেই জান্নাতের টিকিটকে বিশ্বাস করবে কিনা, আপনি কি দেখছেন পরিস্থিতি? দেখেন, আমি যেহেতু তরুণদের কথা বলছেন, তরুণরা 17 বছর ভোট দিতে পারেনি। এর ভোটের অধিকারটা প্রতিষ্ঠা হয়েছে কিভাবে? প্রতিষ্ঠা হয়েছে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাই আগস্ট আমি এই প্রশ্নটি আপনাকে করলাম তার কারণ তরুণদের নেতৃত্বাধীন দল কিন্তু এবারে জামাতের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। আচ্ছা, আমি এখানেই যাচ্ছিলাম। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমাদের এবার নির্বাচনে ভোট দেওয়ার যে আমাদের ভোটাধিকার প্রয়োগের যে সক্ষমতা বা সুযোগ, এটা কিন্তু আমরা পাচ্ছি। তো এইখানে যদি আমরা একটু দেখি যে কোন সংগঠন, হয়তো আমাদের প্রথম অবস্থায় আমি নিজে তো একদম সম্মুখ সারিতে থেকে আমি জুলাই আন্দোলন করেছি, আমাদেরকে সামনে আসতে দিত না, বলতো যে আপনারা আসলে আন্দোলনটা পলিটিসাইজ হবে। আপনারা আমাদেরকে কি করেন, আমাদেরকে সাপোর্ট করেন বিহাইন্ড দ্য সিনে থেকে। আমাদের যত এই যে আপনারা এত লোক দেখেছেন, তারা এখন ডাক দিক 10টা মানুষ আসে কিনা? আসে নাই। কেন এসেছে? কারণ তখন হাসিনার অত্যাচার নির্যাতনের জন্য আমরা মানুষজনকে বলেছি, মানুষজন এসেছে, সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে এই দুঃশাসনের বিরুদ্ধে। এখন তাদের ডাকে কেন ওই মানুষগুলো আসছে না? কেন আসছে না জানেন? কারণ তারাই যে 5 আগস্টের পরবর্তী সময়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে চেতনা, যে আমাদের যে সাম্য, মানবিক, মর্যাদা সম্পূর্ণ বাংলাদেশ বিনির্মাণের, সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি যদি দেখেন যে আমাদের আসিফ মাহমুদের APS মোয়াজ্জেম, সে শত কোটি টাকা লুটপাট করেছে। এখন দুদকের সেদিন দেখলাম যে সে থাইল্যান্ডে যাওয়ার জন্য চেয়েছে, যাইতে দেয় নাই। দেশে তার কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। জি, আমরা আয়োজনের একেবারেই শেষ মুহূর্তে রয়েছি। আপনি যদি তরুণদের জন্য কিছু বলতে চান। আচ্ছা, এক কথায় তরুণদের জন্য, তরুণরা যে কোটা আন্দোলনটা বা আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানটা সৃষ্টি হয়েছিল, যে বৈষম্যহীন বা আমাদের যে চাকরিতে যাতে কোটা প্রথা না থাকে, এবং এই বিএনপি সরকার, আপনি যদি 31 দফা আমাদের দেশ গড়ার কর্মসূচি আছে, দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির যে আমাদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে যে দফাগুলো আমরা দিয়েছি বা যে কর্মসূচি বা আমাদের পরিকল্পনা নিয়ে আসছি, সেখানে দেখবেন যে বিএনপি সরকার গঠন করলে আমরা সবার আগে যে কাজটা করব, যে আমাদের একটি সমতা এবং মেধার ভিত্তিতে ধন্যবাদ আপনাকে।